নৃশংস যৌন নির্যাতন, আবার তার ভিডিও ভাইরাল করে পুরো সমাজকেই দূষিত করছেন এক শ্রেণীর বিকৃত মনস্তত্ত্বের মানুষ। ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করা হলেও তার চাইতেও জঘন্য অপরাধের সাজা তুলনামূলক কম। এর উপর বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীরা পার পেয়ে যায় আইনের দুর্বলতায়। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে আরো জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। নোয়াখালীর বেগমগঞ্জের এই বাড়িতে কি ধরনের নির্যাতন সইতে হয়েছিল সেই গৃহবধূকে গণমাধ্যমের নৈতিকতার জায়গা থেকে তা প্রকাশ করা সম্ভব নয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া নৃশংস সেই ভিডিও অনেকেই দেখেছেন। গা শিউরে ওঠা ভিডিওটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন বেশিরভাগই। তবে আবার এমন ভিডিও কখনো কখনো অপরাধ প্রবণতাকেও উস্কে দেয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় মানুষজন যেভাবে নোংরা, অসভ্য, অশ্রাব্য ভাষা ব্যবহার করে নারীর প্রতি, আমার তো মনে হয় এই প্রতিটা ধরে ধরে এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। কারণ আজকে যে রাস্তায় দাঁড়িয়ে কিংবা সোশ্যাল মিডিয়াতে নারীর প্রতি অসম্মানজনক মন্তব্য করছে, একসময় এরা কিন্তু ধর্ষকে পরিণত হয়ে যায় এবং এরকম বহু প্রমাণও আমরা দেখেছি। আইনজীবীরা বলছেন, যৌন নৃশংসতার ভিডিও ভাইরাল করা ক্ষেত্রবিশেষে ধর্ষণের চাইতেও বড় অপরাধ। যদিও দেশের পর্নোগ্রাফি আইনে এই ধরনের অপরাধের সর্বোচ্চ সাজা 7 বছর কারাদণ্ড। রেপ যখন হচ্ছে প্লাস সাথে এটা আমার সেকশন 8 অফ দ্য পর্নোগ্রাফি অ্যাক্ট 2012 নিয়ে যাইতেছে, সেটার জন্য সাজা আছে মাত্র 7 বছর। ঠিক এইটাকে যদি এইটার মধ্যে প্রেডিকেটেড অফেন্স হিসেবে রেখে দিত, কারণ কি একজন ব্যক্তি রেপ করার পর তাকে মেরে ফেলা আর যে ব্যক্তি রেপ করার পর তার ছবি সহ ভাইরাল করা বা ভিডিওতে দেওয়া অথবা কোনো মিডিয়াতে প্রকাশ করা কোনো অংশেই কম না। আবার দেশের বাইরে থেকে পর্নোগ্রাফি ছড়ানো হলে বাংলাদেশের আইন খুব একটি কাজে আসে না। সাম্প্রতিক সময়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে জোর দেয়া হলেও ফেসবুক বা ইউটিউবের উপর সরকারের খুব একটা নিয়ন্ত্রণ নেই, যার ফলে যৌন নৃশংসতার ভিডিও সরিয়ে নেবার বহু আগেই তা ভাইরাল হয়। টোটাল 26,000-এর উপরে পর্নো সাইট আমি বন্ধ করছি এবং প্রতিদিনই আমি এরকম সাইট বন্ধ করে এটা কন্টিনিউয়াসলি করতেও থাকবো। কিন্তু বিষয়টা যেটা দাঁড়িয়েছে, এই জায়গাটার ক্ষেত্রে শুধুমাত্র আইন যথেষ্ট নয়। আইন ডেফিনেটলি অপরাধ দমন করার জন্য একটা হাতিয়ার, কিন্তু তার চেয়ে বড় যে হাতিয়ার সেটি হচ্ছে সামাজিক আন্দোলন করা, সাংস্কৃতিক আন্দোলন করা, পারিবারিক মূল্যবোধ গড়ে তোলা, শিক্ষা ব্যবস্থার এর প্রভাব করা। এই সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে কিন্তু আমাদেরকে চর্চা করতে হবে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। you